আমাদেরকে প্রথম জানতে হবে ভগবান শব্দটা এলো কোথা থেকে। ভগ শব্দের মতুপ প্রত্যয় করা হয় ভগবৎ শব্দ, যেমন শ্রী শব্দের মতুপ প্রত্যয় করা হয় শ্রীমৎ শব্দ, হুন শব্দের মতুপ প্রত্যয় করে হনুমৎ শব্দ, তেমনি ভগ শব্দের মতুপ প্রত্যয় করে হয় ভগবৎ শব্দ। ভগবৎ শব্দের প্রথমার এক বচন ভগবান, যেমন শ্রীমৎ শব্দের প্রথমার এক বচন শ্রীমান সীমান্ত সীমান্ত, তেমনি আমি ভগবান 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 বিশ্ববাসী দেখি জানগো ভগবান ভগবান বিশ্ববাসী ভগবান ভগবান ভগবান। আগে আমাদেরকে জানতে হবে ভগবান থাকে কোথায়, ভগবান কোথায় আছে। এই মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান। দেখো সাক্ষী স্বরূপে বামা খেবা, ও দেখো সাক্ষী স্বরূপ বামা খেবা, আর ওই রাম প্রসাদ বিদ্যমান মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান আবার মানুষের মধ্যে আছে, দেখ যে ভগবান। মাননীয় ভক্তমণ্ডলী, আপনারা জানেন মানুষের মতো হাত পা সবই আছে। তাকিয়ে দেখুন, মা কালীর হাত পা আছে, হ্যাঁ কৃষ্ণের হাত পা আছে, হ্যাঁ কৃষ্ণেরও বউ আছে, ভগবানেরও বউ আছে, রামেরও বউ আছে। এই মানুষের মধ্যে ভগবানের দেখো মানুষের রূপেতে নন্দ ঘোষের ঘরেতে ওরে শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। আই গো শ্রী গোবিন্দ জন্ম নিলেন মানুষের, দেখো মানুষের রূপেতে নন্দ ঘোষের ঘরেতে ওরে শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। তাই মানুষ রূপেতে নন্দ ঘোষের আলয়ে মানুষ রূপে জন্ম নিলেন বৃন্দাবনেতে। দেখো ত্রেতা যুগে অযোধ্যাতে, দেখো ত্রেতা যুগে অযোধ্যাতে, দেখো অবতীর্ণ হলেন রাম মানুষের মধ্যে ভগবান আমার মানুষ রূপে জন্ম নিলেন, দেখ যে ভগবান বাইরে মানুষ রূপে জন্ম নিলেন, দেখ যে ভগবান। তাই মানুষ রূপে জন্ম নিলেন, দেখ যে ভগবান আবার মানুষ রূপে জন্ম নিলেন, দেখ যে ভগবান। এই মানুষের মধ্যে আছে, দেখ রে ভগবান। দেখো মানুষ রূপেতে সোনার কলি যুগেতে আমার গৌর নিতাই জন্ম নিলেন নবদ্বীপেতে। আইরে গৌরী নিতাই জন্ম নিলেন নবদ্বীপেতে। সে যে ভক্ত ধুলি লয়ে মাথে, ও সেটা ভক্তের ঝুলি সে যে ভক্ত ধুলি লয়ে মাথে দাঁড়ে দাঁড়ে নাম দিলাম মানুষ রূপে জন্ম নিলেন, দেখ রে ভগবান আমার মানুষ রূপে জন্ম নিলেন, দেখ রে ভগবান। হায় রে মানুষ রূপে জন্ম নিলেন, দেখ রে ভগবান। হায় রে মানুষ রূপে জন্ম নিলেন, দেখ রে ভগবান। তাই মানুষ রূপে জন্ম নিলেন, দেখ রে ভগবান। আপনারা শ্রোতাবৃন্দ, আপনারা সবাই জানেন গীতার মধ্যে ভগবান বলেছে কি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত বুত্থানম ধর্মস্য তদা তমরং সিজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন্নতায় সম্ভবামি। যখন ধর্মের জ্ঞানী হয়, অধর্ম যখন মাথা চড়া দিয়ে ওঠে,
তখন অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্যেই ভগবান মানব আকারে আসে। হ্যাঁ, তাহলে মানুষের মতনই ভগবান। তবু একটা মানুষ আর ভগবানের তফাৎ আছে। কি আছে বলুন তো? মানুষকে দেখলে চেনা যায়, ভগবানকে দেখলেই চেনা যায়। চেনা যায়। এই যে আসলে এত মানুষ বসে আছে, কোন মানুষ তো ভগবান? কি করে চিনব? দেখলেই চেনা যাবে। কি দেখলে চেনা যায়? ছটা দেখলে চেনা যায়। ছটা দেখলে চেনা যায়। ছটা দেখলে চেনা যায়, তাই বলি কি রূপের ছটা? যে বেশি রূপবান সেই ভগবান? না না, ছটা দেখলে চেনা যায়। রূপের ছটা নয়, ছটা জিনিস দেখলে পরে তাকে ধরা যায়। ভগবানের ছটা লক্ষণ: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই ছটা গুণ যে মানুষের মধ্যে আছে সেই হল ভগবান। সেই হল ভগবান। যেমন ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু, ভগবান বুদ্ধ, ভগবান মহাবীর, ভগবান যিশু, ভগবান মোহাম্মদ, এদের মধ্যে ছটা গুণ আছে। আপনারা গুণ যদি দেখতে না পান তাহলে কি লক্ষণ দেখলে পরে বুঝতে পারবেন? মানুষের দেখবেন চোখে পিটিক পিটিক করে চোখ মারছে, চোখের পলক পড়ে, কিন্তু ভগবানের চোখের পলক পড়ে না। চোখের পলক পড়ে না। মাননীয় সেদিন সময় আপনারা সব পরস্পরের মুখে তাকাতাকি করে দেখুন, বা নিজে নিজে আয়না নিয়ে দেখুন চোখের পলক স্থির থাকছে কিনা। আর কি গায়ে আঁচড় দিলে আমাদের সাদা খড়ির মতো দাগ পড়ে, কিন্তু ভগবানের গায়ে ওই আঁচড়ে দাগ পড়ে না, নিষ্কলঙ্ক পুরুষ। আর কি দেখলে চেনা যায়? মানুষের কায়া থাকলে ছায়া পড়ে, ভগবানের ছায়া ভাই পড়ে না। ছায়া ভয় পড়ে না। ভগবানের কায়া আছে কিন্তু ছায়া নাই, ছায়া নাই। আর ছায়া নাই, ছায়া নাই। সেই হলো ভগবান ভাই, ছায়া নাই, ছায়া নাই। সেইটাই তো ভগবানীয় ভাই, ছায়া নাই, ছায়া নাই। আজ আপনাদেরকে ভগবানের কাছে যাওয়া, ভগবানকে পাওয়া, কিভাবে ভগবানকে পাওয়া যায় সব আপনাদেরকে আজ আমি বলে দেবো। কারণ আর ৭৪ বছর বয়স কোনদিন মরিয়ে দেবো যদি আমরা ভগবানকে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যায় আপনাদের কাছে সব বলে দেবো। আপনারা চাও যদি ভগবানে বসো একেবারে প্রাণায়ামে, চাও যদি ভগবানে বসো একবারে প্রাণায়ামে, অসংযমে বসলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না গো, ভগবান কোথায় আছে কেউ জানে না। ওরে চাও যদি ভগবান বসো একবার প্রাণায়ামে, আরে যাও যদি ভগবান বসো একবার প্রাণায়াম, অসংযমে ডাকলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না গো, ভগবান কোথায় আছে কেউ জানে না। ভগবান কোথায় আছে কেউ বলতে পারে না, কেউ বুঝতে পারে না। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, ভগবান তুমি থাকো কোথায়? বলছে আমি সব জায়গায় আছি, যেখানে যাবে পথে ঘাটে মাঠে অনলে অনিলে ভূধর শনিলে, যেখানে যাবে ভগবান সেইখানে আছে। নারদ মুনি পায়খানা করতে বসেছে, দেখছে হ্যাঁ ভগবান তলে বসে আছে, তরাম কি উঠেছে, উঠে তখন দেখছে তাকে পায়খানা কথা করা যায়, একটু ঝোঁপে দিয়ে বসে, সেখানেও দেখছে ভগবান। পুকুরের তটে যে দেখছে সেখানে বসছে, যেখানে বসছে সেই জানি ভগবান। নারদ আর পায়খানা করার পেট ফুলে ঢিপ হয়ে গিয়েছে।
নারদ ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাছে, নারায়ণের কাছে বলছে, প্রভু তুমি যদি সব জায়গায় থাকো আমি পায়খানা করবো কোথায়? তো বলছে, এক কাজ করো নারদ, তোমার যখন পায়খানা বেগ দেবে, তুমি যখন পায়খানাতে বসবে, তখন বাঁ হাতের তালু দিয়ে পাছাতে তিনটা থপ থপ করে চাপড় মেরো, দেখেন বুড়ো মানুষরা মারে, আর আমরা বিশ্বাস করি না। ভগবান তখন সেখান থেকে সরিয়ে দেয়। নারদ উনি পায়খানা করলো, এত পায়খানা হলো, সেখানে পাহাড় তৈরি হলো, যার নামটি হলো মলয় পর্বত। তার নামটি হলো মলয় পর্বত। আমি জানাই কথা গো আজ সমাব, যার নামটি হলো মলয় পর্বত। আর ভক্ত ভক্ত বলে সবাই, ভক্ত সবাই বলে, ওরে ভক্ত শব্দ কোনখান থেকে উৎপত্তি হয় বলো আমায় তুলে। ওরে ভক্তের কেবা মাতা পিতা, ওরে ভক্তের কেবা গুরু, ও গো গুরু গো, ভক্ত শব্দ কোনখান থেকে এলো আমার প্রথম পালা শুরু। এই ভক্ত শব্দটি কেমন করে এলো তুমি আমায় বলে দেবে। এক নম্বর প্রশ্ন আমি তোমায় দিলাম, তবে এবার 2 নম্বর প্রশ্ন তুমি শোনো আমার ঠাই, সত্যিকারের কথা যোগ্য শুনিবেন সবাই। ওরে ভক্ত হওয়া বড় শক্ত, ওরে ভক্ত হওয়া বড় শক্ত, গুরু থাকিবে বসে, ভক্ত হওয়া বড় শক্ত, গুরু থাকিবে বসে। গাছের ফল গাছে থাকবে, তার মোটা পড়বে খসে, ফল খসবে না। যদি আসল ভক্ত হয় তার ফল খসবে না, ফল যেমনকার ফল তেমনি থাকবে, তার মোটাটুকু খসে পড়বে। শোনো আমার চাই, এর মানে কি বা বটে বলো তো আমায়। আমার ভক্তবৃন্দ বসে আছে কিছু পাবার তরে, তুমি উত্তর দিও আজকে বন্ধু, আজকে আসরে। ওরে ভক্ত হওয়া শক্ত কথা, গুরু থাকিবে বসে, গাছের ফল গাছ লাগিবে, মোটা পড়বে কষে। আমার দ্বিতীয় জিজ্ঞাসা, ভগবানের লক্ষণ 6টা, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। ভক্ত তোমার কয়টা লক্ষণ আছে? আসলে বলে দেবে। ভক্তের কয়টা লক্ষণ? যদি বলো মালা, তিলক, চন্দন, সেটা তো বৈষ্ণবের লক্ষণ। যদি বলো রুদ্রাক্ষের মালা, মানে শাক্তদের। ভক্তের কটা লক্ষণ? ভক্ত নানা রকম হতে পারে নাকি গো? কেউ হরে কালী ভক্ত, হলো কৃষ্ণ ভক্ত, হলো ভাই আল্লাহর ভক্ত, হলো ভাই যিশু খ্রিস্টের ভক্ত, হলো ভাই ওরে বুদ্ধ দেবের ভক্ত, হলো গাঁজার ভক্ত, হলো ভাই রে মদের ভক্ত, হলো ভাই রে মেয়ের ভক্ত। তুমি কোন ভক্ত আজ এসেছ? কোন ভক্ত আজ কইবে কথা? আরে কোন ভক্ত আজ করিবে কথা? তোমার স্থানটা নিরূপণ করো হে দাস। কোন ভক্ত আজ করিবে কথা গো? প্রচুর ভক্ত আছে, নানা রকম ভক্ত আছে, হ্যাঁ, কিন্তু সব ভক্তের লক্ষণ একটা। যদি কেউ জিজ্ঞাসা করে ধর্মের বাবাকে, আমাদের কবিয়ালরা তখন বলে ব্রহ্মার বুকে ধর্মের জন্ম, আর ব্রহ্মার পিঠে অধর্মের জন্ম। হইল না কেন? হইল না, ধর্ম বলতে গেলে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের পিতা বলতে হবে। হিন্দুরা বলে বক্ষের মাঝে ধর্মের জন্ম, পিঠে অধর্মের জন্ম। পিঠে আবার ছেলে হয়,
তবে পিটিয়া পিটি হতে পারে না, 1 বছরের মধ্যে সন্তান